ওই যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে আছে, তোমার আমার আমলের কারণে কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ এইভাবে সবল মেরে হা করে তাকিয়ে আছে। ওই আগুন, ওই সর্পের আযাব থেকে তোমাকে আমাকে কে রক্ষা করবে একটু বলো? এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে রোজা রাখো, এখন থেকে হজ করো, যাকাত দাও। বাংলাদেশকে বলা হয় মসজিদের নগরী। যেখানেই থাকেন মসজিদ আছে না নাই? ঘরে ঘরে মসজিদ, বাড়িতে বাড়িতে মসজিদ, এলাকায় এলাকায় মসজিদ। তুমি ঘটাইয়া দিলা। আমি মা তো না বুঝে 2 দিন আগে সন্তানের জন্য ধ্বংসের বদদোয়া করেছি আল্লাহ। আমি আজকে মা হইয়া ওই সন্তানের সমস্ত বদদোয়া রিটার্ন পেতে চাই। এইভাবে সারা রাত সন্তানের জন্য নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করছে। মুয়াজ্জিন আযান দিবে আধা ঘন্টা আগে সন্তানের দরজায় যায় বলে, বাবা তাড়াতাড়ি ওঠো, আজানের সময় হয়ে যাবে। এক পর্যায়ে মা এবং সন্তান ক্ষেত খামারে চলে গেল, আখের খেতে চলে গেল। ক্ষেতের ভিতরে যাওয়ার পর আজানের 20-25 মিনিট আগে তার মা যখন আখের ময়লাগুলি সারাইতেছিলেন, কল্লাটা যখন এইভাবে নোয়াইলেন, স্ত্রীর প্ল্যান অনুযায়ী কোদালটা এইভাবে উঁচু করছেন তার মার কাল্লাটাতে কোপ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে মাটের পাইয়া আল্লাহ বলে একটা চিৎকার মারলেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ বলে একটা চিৎকার মারলেন। পাকিস্তানের ভিতরে আকাশ পাতাল কম্পন হয়ে গেল। মা বললেন, আল্লাহ এই গভীর রজনী মানুষের কোনো সারা শব্দ নাই, আওয়াজ নাই, পশু পাখির কোনো সারা শব্দ নাই, আওয়াজ নাই। আমার সন্তান আমাকে হত্যা করতে চায়, আল্লাহ আপনি উদ্ধার করেন। ডাকার মতো যদি মালিককে ডাকতে পারি, মালিক কাউকে খালি হাতে ফিরায় না। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তার এই 2 হাত অবেশ করে দিলেন। আর নিচুনও নামাইতে পারে না, উপরেও উঠাইতে পারে না। মা আল্লাহু আকবার বলে, আল্লাহ বাঁচাও বলে সামনের দিকে দৌড়াদৌড়ি করা আরম্ভ করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর যাওয়ার পর মা পিছনের দিকে তাকাইলেন, আমার সন্তান কতটুক পর্যন্ত আসছে নাকি আবার আমাকে পেয়ে বসে। মা পিছনের দিকে তাকাইয়া দেখে না, সন্তান তো আসে নাই, সন্তান তো এইভাবে দাঁড়াইয়া রইছে, সন্তানকে তো মাওলার গজবে ধরে ফেলাইছে। ওই সন্তান মা